আসসালামু আলাইকুম। আমার প্রাণের জিএসএম ভাই বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর আশীষ মেমোরিতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা হচ্ছে ওয়ালটন ফোনের। এই ফোনটা বলছিল রানিং আছে, তো আমি এখন যখন ব্যাটারি কানেক্টরটা লাগাইলাম চেক করার জন্য, সাথে সাথে এই জায়গায় আগুনের মতো হয়ে গেছে এবং আপনারা সবাই হাত দিয়ে ধরে দেখছেন না, তো এটা গরম হয়ে গেছে। তো যাই হোক, এটা কোনো জায়গায় শর্ট আছে, তো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে এটা কী হয়েছে এবং লাইভ এটা ঠিক করার চেষ্টা করব। প্লিজ একটু পানি। তো জুতার শব্দ করবে না। এখন আমরা স্টেপ বাই স্টেপ এটা চেক করবো। ওয়ালটনের কোনো ডায়াগ্রাম কিন্তু আমাদের বর্ণিত নাই। আইটেল অন্য কোম্পানির টেকনিকগুলোর আছে কম বেশি, কিন্তু ওয়ালটনে এখনো আসেনি। তো ডায়াগ্রাম হলে আমাদের আরও সুবিধা হতো। তো যাই হোক, যেগুলো ডায়াগ্রাম নাই সেগুলো আমরা ডায়াগনোস করবো আমাদের নিয়ম অনুযায়ী। তো যেহেতু এটা ব্যাটারি দেওয়ার সাথে সাথে এই পরিমাণ গরম হয়েছে, তো এটা ধরতে পারি আমরা যে শর্টটা খুব বড় ধরনের শর্ট। তো আমরা সরাসরি ব্যাটারি কানেক্টর আর গ্রাউন্ডে চেক করব। তো এখানে আমরা কোনো ইয়ে পাচ্ছি না। এটা পজিটিভের লাইন, এটা গ্রাউন্ডের লাইন। কীভাবে বুঝবো গ্রাউন্ডের লাইন? আমি এটা গ্রাউন্ড করে দেখতে পারি যে গ্রাউন্ড, কিন্তু দেখতেছি আমাদের এখানে কোনো শর্ট নাই। আমরা কুল টেস্টিং করে দেখতেছি। হ্যাঁ, এই যে এদিকে দেখেন মিটার মুসা ভাই, এই যে মিটারে দেখেন, তারপরে আবার ঘুরাই দেখি। দেখেন কুল টেস্টিংয়ে আমাদের কিন্তু 665 আসতেছে, যেখানে এখানে আসার কথা মিনিমাম 1400-এর উপরে থেকে 1800-2200 পর্যন্ত রিডিং। তো সেখানে আসতেছে 665, কিন্তু যদি আমরা ফরওয়ার্ড বাসে দিয়ে দেখি তখন আমাদের কিন্তু 436। তো যাই হোক, এখন এটা আমাদের শর্ট, এটা আমাদের কিছুটা কনফার্ম হইল না, মানে 100% কনফার্ম আমাদের এটা শর্ট। তো এখন এটা আমরা এটাও কাজ টাজ করা হয়েছে অনেক, এদিকে কাজ করার আগে এইসব জায়গায় আমি ধরি নাই, তো এদিকে আমরা কাজ করবো না, এইসব জায়গাও কাজ করা হয়েছে। তো এরকম সিচুয়েশন যদি হয় কোনো ফোনে, সব সাইডের টিন যদি আমরা তোলা দেখি, হ্যাঁ, তাহলে আমাদের দেখতে হবে যে এর একটা লিটমস পেপার থাকে। কি পেপার? লিটমস পেপার। ওই পেপারটা হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাবে। ফোনের চারপাশে আমরা ভালো করে খেয়াল করে দেখবো যে এটা ওয়াটার ড্যামেজ কিনা। এই কোম্পানি ওই লিটমাস পেপার দেখিয়ে বোঝে যে এটা ওয়াটার ড্যামেজ। তো সে পেপার আমরা এটা কোথাও দেখতে পাইতেছি না। তো ওয়াটার ড্যামেজ কিনা আমরা বোঝা আমাদের জন্য সুবিধা হইতো। আর এটার বডির এই অবস্থা, এই যে ডিসপ্লের এই অবস্থা, এই যে লাইটিংয়ের লাইন, এই লাইটিংয়ের লাইন কিন্তু এই বডির সাথে শর্ট হয়ে যাবে। শর্ট হলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের এখানে কাজ করা, এখানে গ্রাফিক্স লাইটিংয়ের কাজ কিন্তু করে এখানে এই যে আইসিটা আমাদের আছে। তো এখানেও আমাদের এই জায়গার পেপার, এর মধ্যে টেপ থাকে, টেপটা উঠানো সম্ভাবনা আছে আমাদের লাইটিং লাইনে প্রবলেম হওয়ার। তো আমরা এটা এভাবে লাগাই রাখি, যে আমাদের দায়িত্ব হচ্ছে ফোনটা ওপেন করা। তো আমাদের এখানে আছে পাওয়ার আইসি। এটা কি আইসি? পাওয়ার আইসি। কিভাবে বুঝলাম? সাইডে অধিকাংশ কয়েল থাকে, কয়েল এবং ক্যাপাসিটর থাকবে বেশি। আর এটা কি আমাদের? ক্রিস্টাল পাওয়ার সেকশন। এখন আমরা যদি এই পাশে দেখি, এটা কি আমাদের মিডিয়াটেক সিপিইউ, এটা সিএমএম সিপিইউ আছে। হ্যাঁ, এখন আমাদের এই পাশে আর কিছু দেখতে পারতেছেন, এটা আমাদের 4GPA, এটা ব্লুটুথ ওয়াইফাইয়ের জন্য। এখন আমাদের পাওয়ার সেকশনে অ্যাট ফার্স্ট পাওয়ার সেকশন আমরা চেক করতাম, কিন্তু এখানে আমাদের এই যে আইসিটা আছে, এই আইসিটা লাইটিং এর কাজ করে। তো এটা লাইটিং আইসি আমি কিভাবে বুঝলাম? লাইটিং আইসির পাশে কিন্তু আমরা একটা ডায়োড দেখতে পাচ্ছি, যে দেখছেন কি দেখতে পাচ্ছি? ডায়োড। আর লাইটিং আইসির পাশে যে ডায়োড থাকবে, সেই ডায়োডের কোনো সাইডই গ্রাউন্ড থাকবে না। কি থাকবে না? গ্রাউন্ড থাকবে না। তো এইভাবে আমরা বুঝবো এটা লাইটিং সেকশন। তো আমি চেক করি, দেখেন আমরা দুটো শর্ট করলে কিন্তু বাজার মোড বাজতেছে। আমি একটা গ্রাউন্ড করলাম এই যে এখানে, আর এখানে আমি একটা প্রোব ধরলাম। কোনো শব্দ আসে? ক্যাপাসিটরে কিন্তু এক পাশে গ্রাউন্ড পাচ্ছি, তাহলে ঠিক আছে, গ্রাউন্ড আমাদের হয়েছে, শব্দ নাই। এবার আমরা যদি এই পাশে দিই, এ পাশে শব্দ আছে। তো
এতে একটা জিনিস প্রমাণ হলো যে আমাদের এই সেকশন শর্ট আছে। কি আছে? শর্ট আছে। কারণ এটা যে ডায়োডটা যে লাইটিং আইসির কাজ করে এটা আমি বুঝলাম কিভাবে, 100% বুঝলাম। কারণ এই লাইটিং এর লাইন আমি দেখতেছি কয়েলে ঢুকছে। কোথায় ঢুকছে? আমাদের কয়েলে ঢুকছে। তো বুস্ট কয়েলে যেটা ঢুকছে এটা লাইটিং আইসি, এবং এই সেটটা লাইটিং প্লাস ইয়ার কাজও করে আমাদের। এখন আমরা এই জায়গাতে ডায়াগনোস করার চেষ্টা করব, যখন এখান থেকে আমাদের শর্ট পাইছি। তো আমি এখানে আমরা একটু চেক দিই। দেখেন এটাও শর্ট বলতেছে নাকি? জি, এটাও শর্ট বলতেছে। সব শর্ট বলতেছে, যেহেতু এটাও শর্ট বলতেছে। সবগুলো তার কাটে না। এটাও শর্ট বলতেছে। আইসি প্রবলেম। এই গ্লোবটা এখান থেকে সরাও, ওই পাশে নিয়ে যাও। দেখেন এই ক্যাপাসিটরগুলো আমরা যদি চেক করি, এই যে টোটালি 0 দেখেন, এই যে দুই পাশ দোষী ক্যাপাসিটর, কিন্তু এখানে আসলে 0 দেখেন মুসা ভাই, টোটালি 0 আসতেছে। তো এই ধরনের যদি শর্ট আপনারা পান, তাহলে প্রথম কাজ হচ্ছে যাতে এটা কাজ করা হয়েছে আগে পরে, সেও কাজ করছে, আমিও দেখছি। এখন এটারে আগে আমরা উঠাবো, আইসিটার উঠাবো। কি উঠাবো? আগে আমরা আইসি উঠাবো, তারপরে আমরা আবার ডায়াগনোস করবো যেটা কি প্রবলেম। যেটা আছে। তো যারা সিলিকন প্যাড ইউজ করে এখানে সিলিকন প্যাড দেখা যাচ্ছে না, তাহলে বইলেও লাভ নেই। তাহলে আমরা ফার্স্ট আইসিটাকে উঠে ফেলি, যেহেতু এতগুলো ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে আমাদের। পল্টন সেটগুলো মানে বোর্ডগুলো বেশি ভালো হয় না, তো হিট দেওয়ার সময় চেষ্টা করবো হিটটা আমরা কম রাখা, নাহলে বোর্ড ফুলে যায়। হ্যাঁ, পাইলো না ক্যাপাসিটার গুলো, স্বাভাবিক রিডিং চলে আসছে নাকি? এখন এর মানে আপনারা কি বুঝবেন? আমাদের আইসি সমস্যা? হ্যাঁ, জি, ধারণা দেন। আইসির বল, আইসি সমস্যা নাকি আমাদের অন্য কোনো সমস্যা, নাকি আইসি সমস্যা? আইসি চেঞ্জ করলে হয়ে যাবে, কোনো আইডিয়া আছে? আইসি শর্টে নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আর কাউ আপনার কি আইসিতে প্রবলেম বোঝা যাচ্ছে। একবার আইসিটা রিভলভ আপনাদের দেখা যাইতে পারে ভাই, আইডিয়া? একবার রিভলভ করে আবার লাগাইয়া দেখা যাইতে পারে। আইসিটা ডাইরেক্ট বল মিসিং না দেখা গেছে। বহুত হইতে পারে। আচ্ছা, যাই হোক, এখন এই সিচুয়েশন যদি আসে যে সবগুলা ক্যাপাসিটার আমাদের আসতেছে শর্ট, তো সবগুলা তার শর্ট না, এর ভিতরে কেউ একজন থাকে বাটপার, ঠিক আছে? একজন থাকে দোষী আর সবার দোষ হয়। সে আইসি বাচ্চাল বাটকা। তো এখন এই আইসি গরম হওয়ার কারণ বা এই আইসি শর্ট দেখানোর কারণ দুইটা হইতে পারে। হয় এটা হিট লাগার কারণে বল মেল্ট হয়ে শর্ট হয়ে গেছে, সেকেন্ড টাইম এটা হইতে পারে আইসি নিজেও শর্ট। আর আরো একটা কারণ হইতে পারে যে আইসির সাথে যেসব লাইন আছে সেই লাইনের কেউ একজন শর্ট, যার কারণে এই আইসিকে
শর্ট দেখাচ্ছে। তো সেই জন্য আমরা কি করব, আইসি রিভলভিং করে লাগাবো না। কি করব না, আইসি রিভলভিং করে লাগাবো না, আগে এখানে চেক করব। তো আমরা আবার চলে যাব বিপ রেঞ্জে, চেক ডাই। দেখেন এই যে শর্ট পাই গেছে আমরা। দেখেন এই যে কানেকশন একটা নাই নিচে। তো এটা কেন হইতে পারে বলেন তো? নিজেও শর্ট হয়ে গেছে আর প্রিন্ট ওই পাশ থেকে। এটা হইতে পারে এই কানেকশন, হইতে পারে এই সেটটা ওয়াটার ড্যামেজ ছিল, ঠিক আছে। যে কোনো কারণে এই ক্যাপাসিটার এত হিট হয়েছে, হিট হওয়ার কারণে ওই জায়গাতে প্রিন্ট সহ পুড়ে গেছে। এখন এই শর্ট বের করার জন্য আমরা সরাসরি পার্টসের উপর দেবো এরকম। ধরনের ভাবে দিলে তো বিপ আসবে। এখন এটা আমি কেন করলাম জানেন? আমরা জানি সব ক্যাপাসিটার এক পাশ গ্রাউন্ড থাকে, ঠিক আছে, কিন্তু সেকেন্ডারি লাইন, পাওয়ার আইসের অনেক লাইনে ক্যাপাসিটার কি থাকে জানেন? ফিল্টারিং এর সাথে সাথে অনেক সময় আউটপুট হয়েছে, কারণ এটাতে ভোল্টেজ আউট হয়ে ক্যাপাসিটারে এই পাশে আউট হয়েছে, এরকম ভোল্টেজ হবে। ওটা সিরিজে দেওয়া, কিসে দেওয়া? সিরিজে দেওয়া। আর আপনি যদি একটা বডি করেন আর একটা যদি এভাবে চেক করেন, ওই ক্যাপাসিটার ফল্টে থাকলে আপনি জীবনও টের পাবেন না। ঠিক এই সিচুয়েশন হয়েছিল আমার কাছে, যে আরও একটা ফোন হয়েছিল Xiaomi, কয়েকদিন আগে আমি রিপেয়ার করছিলাম। কোথাও আমি শর্ট পাই না, কিন্তু মিটারে দিলে অটো 2-3 টানে। তো ওই ক্যাপাসিটারটা সিরিজে দেওয়া ছিল এবং ওইটার পুরোপুরি শর্ট না, সে কিছুটা শর্ট হয়ে গেছিলো, আধা শর্টও না বলতে পারেন। ওরা যদি আমরা 30% ধরি, তাতে আপনার 7% বা 8% শর্ট ছিল, আর 22% ভালো ছিল। তো এই জন্য আমি সরাসরি এরকম করলাম। যদি এই জায়গায় কোনো আমরা অ্যাবনর্মাল রিডিং দেখতাম, তাহলে আমরা বুঝতাম প্রবলেম। যদি এই জায়গায় এইভাবে ধরলে সুবিধা একটা আছে, ও গ্রাউন্ড থাক আর সিরিজে থাক, যেভাবেই থাক না কেন, আমাদের চেকিং হয়ে যাবে। তো আমরা এখানে আর কোনো প্রবলেম পাই নাই। এখন এই ধরনের সিচুয়েশনে ডায়োডটা আমরা চেক করবো। ডায়োডের ফল্টি হইতে পারে, কারণ ডায়োড খুব ফলস করে এইসব জায়গায়। তো ডায়োডের আমাদের এক পাশে রিডিং আসবে, এক পাশে রিডিং আসবে না। 168 দেখাচ্ছে, বিভ্রান্ত হওয়ার কিছু নাই। এই ধরনের ডায়োডগুলো একটু রিডিং কম দেখায়। এই পাশে আমাদের কোনো রিডিং নেই, আছে? এখন এই সিচুয়েশনে আমরা আইসিটা আবার রিটার্ন লাগাবো। হ্যাঁ, কি লাগাবো? আইসি রিটার্ন বসাই দেবো। ফ্যান যদি চালাও, তাহলে আমার দর্শকের কথা বুঝতে পারবে না। আধা ঘন্টা টাইম নষ্ট করে পুরোপুরি। নিজে ভাবলে পাবেন না।
ওটা একটু ব্যালেন্স রাখতে পারি সেই ফাঁকা হয়ে যায়। ভাইব্রেশন করছে ওই যে লগো দেখা যাচ্ছে দেখেন ওই যে অল্টারনেট লগো আসছে। তো এটা আমরা একটা সেকেন্ড পার্ট করবো, সেকেন্ড পার্ট করে এটার আমরা ওই যে 50% দেখাচ্ছে ওই যে, হ্যাঁ ধরে রাখেন এখন। ভাই 7 দেখা গেছে ভাই 20 তারিখে পূজা ভাই। তো 50% আমরা এটা একটা সেকেন্ড পার্ট করবো করে তারপরে একটা ভিডিও আনবো। যাই হোক এটা বাটনও মনে হয় সমস্যা আছে, হ্যাঁ এই জায়গায় টাচ না করলে কাজ করবে না। এই যে। তো যাই হোক আমরা এটা সেকেন্ড পার্ট করবো, সেকেন্ড পার্ট করে বেরিয়ে দেবো যে 50% নিজে দেখা যাচ্ছে চার্জ আছে।